हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरु महाराज, जय श्री प्रभुपाद। আসলে আমি বিগত যে কয়েকদিন আগে 12 জুন আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, এ বিষয়ে আমি কিছু বলতে চাই। যে সবাই এই জগতে সবাই বড় পজিশন, যে মনে করে নিজেকে একটা ভালো পজিশনে নিতে পারলেই সে সুখী। সবাই কি চায় যে আমার একটা ভালো চাকরি হবে, ভালো বাড়ি হবে, গাড়ি হবে, ভালো স্বামী বা স্ত্রী হবে, তাহলেই তাদের জীবন যেন সাকসেসফুল, সেটাকেই তারা সফলতা মনে করে। আর সেই জন্য মানুষ কঠোর সংগ্রাম করে, দিনকে রাত, রাতকে দিন করে। অনেক আছে যে দেশের বাইরে 14 ঘন্টা 18 ঘন্টাও ডিউটি করে। কখনো দেখা যাচ্ছে যে চন্দ্র সূর্য এগুলোই তারা দেখতে পারতেছে। সেই রকম অনেক জায়গাতে কি আছে যে বাবা কি সন্তান চিনতে পারে না। যখন বাবা ঘরে ফিরে আসে রাত্রে, তখন সন্তান ঘুমিয়ে থাকে। আবার যখন সকালবেলা কাজে যায়, তখন সন্তান ঘুমিয়ে থাকে। তো তারা কি কিসের জন্য দৌড়াচ্ছে? যে বড় পজিশন, আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে। এই যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেখানে 242 জন যাত্রী ছিল। তাদের তো পজিশনের কোনো কমতি ছিল না। আর 1 সেকেন্ড আগেও তারা জানতো না তাদের জীবনে কী হয়ে যাচ্ছে। ঠিক তদ্রুপ এই জগতের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী 1 সেকেন্ড আগেও তার জীবনে কী ঘটবে সেটা সে জানে না, কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা সেটা জানে। কিন্তু আমরা সেই সৃষ্টিকর্তাকে কখনো সময় দিতে চাই না। যে জীবনের যেটা উদ্দেশ্য, কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইন, যে কৃষ্ণ আরাধনা করার জন্য আমরা এ জগতে আসছি, সে উদ্দেশ্যটাই আমরা ভুলে যাই। আর এভাবে আমরা আমাদের জীবনে উদ্দেশ্য করি যে আমাকে ভালো পজিশন গড়ে তোলার জন্য অনেক সংগ্রাম করতে হবে, দিনকে রাত করতে হবে, আর যা আছে ব্যাংকে আরও বেশি টাকা জমাতে হবে, আরও ভালো সুন্দর বাড়ি তৈরি করতে হবে, আরও ভালো সুন্দর গাড়ি তৈরি করতে হবে। তো এই জন্য এই যে এই 242 জন যাত্রী সবারই ভালো পজিশন ছিল। কেউ কেউ উচ্চশিক্ষার জন্য যাচ্ছিল, যে সিটিজেনশিপ পাবে আস্তে আস্তে, সেখানে পরিবারকেও নিয়ে যাবে। কেউ কেউ অলরেডি সিটিজেনশিপ প্রাপ্ত। তারপরও মৃত্যু সেটা একমাত্র আমাদের জীবনে নিশ্চিত, আর সব কিছু অনিশ্চিত। সেই নিশ্চিত মৃত্যুকেও আমরা সবসময় ভুলে থাকি। আর যেটা অনিশ্চিত, এই সব কিছুতেই আমরা সংগ্রাম করি। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য আমরা কতই না লালায়িত থাকি। এই যে দেশে দেশে এত যুদ্ধ, সমাজে সমাজে এত হিংসা, যুদ্ধ বিবাদ, এই রাজনৈতিক সংঘাত, এগুলোর মূলে কী রয়েছে? বড় পজিশনের প্রাপ্তি, সম্মান প্রাপ্তি। এই জন্যই এই সংগ্রাম যুদ্ধ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে এই পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই, আর একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে গিয়ে ভগবানের প্রতি ভক্তি। ভগবান ভগবদ্গীতাতে বলেছেন সামান্য ভক্তি, ভগবানের প্রতি সামান্য ভক্তি তাকে মহা ভয় থেকে ত্রাণ করে কাউকে। তো আমরা যদি ভগবানের প্রতি সামান্য ভক্তি করি, সেটাও আমাদেরকে মহা বিপদ থেকে রক্ষা করে। আমার সেই যাত্রীগণের জন্য অনেক বেশি কষ্ট লাগছে, মানে আমি রাত্রে ঘুমাতে আমার অনেক কষ্ট। এই যে যাত্রীরা যারা মারা গেছে, তাদের জন্য অনেকেই ব্যতীত, আমি নিজেও অনেক কষ্ট পাচ্ছি। রাত্রে ঘুমাতে গেলেও ওনাদের কথা মনে হয়। মেডিকেল সায়েন্স হিসাবে সবচেয়ে ভয়ানক বা কষ্টজনক মৃত্যু হচ্ছে গিয়ে আগুনে। একটা মৃত দেহকে যখন মানুষ পোড়ায়, এমনিতে কাঠের আগুনে প্রায় 4 ঘন্টার মতো লেগে যায়। আর এই আগুনের বিস্ফোরণ মাত্র কয়েক 2-3 মিনিটে ওনাদের জীবনগুলো ঝরে গেছে। কেউ সমাজের দিক থেকে সবাই সুপ্রতিষ্ঠিত ছিল, উচ্চ পজিশনে ছিল, কিন্তু দেখেন যাবার বেলায় সব কিছু ছাই হয়ে গেল। সেই পজিশন, সেই সৌন্দর্য, সেই বংশমর্যাদা, সেই নাগরিকত্ব, সব কিছুই ছাইয়ের সাথে মিশে গেল। আমার পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রী মজয় পতাকা স্বামী গুরু মহারাজ, উনি প্রত্যেক শনিবারে ক্লাস দেন। তো পরের 2 দিন পরে, সেই ঘটনার 2 দিন পরে শনিবারের ক্লাসে গুরু মহারাজ বলেছে
যে আমি ভাবছি তারা কতজন কৃষ্ণ নাম করে মারা গিয়েছে, ভগবানকে স্মরণ করে মারা গিয়েছে। সত্যি কথা, আসলে যে সুবুক স্বামী গুরু মহারাজ বলেন জপ করো তপ করো, মরতে পারলে। তো মরে আমরা যাবো কোথায়? আমাদের অস্তিত্ব তো শেষ হয়ে যায় না? ওইসব ব্যক্তিদের অস্তিত্ব তো শেষ হয়ে যায়নি, শুধু দেহটা শেষ হয়ে যায়, কিন্তু তাদের মৃত্যুটা সত্যি অনেক কষ্টদায়ক। এই আগুনের লেলিয়ান শিকায় তাদের দেহটা একেবারে ঝলসে গেছে। কেউ সেই ধরনের দুঃখজনক মৃত্যু কামনা করে না। তারা যদি 5 মিনিট আগেও জানতো যে এরকম মৃত্যু হবে, তো অথবা অনেক বেশি কুকুরভাবে ভগবানকে ডাকতো, সবাই স্মরণ করতো। কিন্তু আমাদের জীবনে 1 সেকেন্ড আগেও মৃত্যুটা বলে আসে না। কার কাছে যে কখন মৃত্যুর জম কীভাবে আসবে। এই যে কাশ্মীরে জঙ্গিরা আসছে মৃত্যুর দূত হিসাবে তাদের কাছে, তারা 1 সেকেন্ড আগেও জানতো। তারা তাদের সঙ্গীদেরকে নিয়ে, পরিবারবর্গকে নিয়ে আনন্দে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সেলফি তুলছে, ভিডিও করতেছে, কিন্তু মৃত্যু সেই জঙ্গি হিসাবে তাদের কাছে চলে আসছে। যে কখন যে কীভাবে মৃত্যু আসে আমরা জানি না। ভগবান হচ্ছেন গিয়ে সর্বকারণ কারণ। এই পৃথিবীতে যা কিছু ঘটুক না কেন, সব কিছুতে ভগবানের উদ্দেশ্য হাত রয়েছে। এই যে 12 জনের বিমান দুর্ঘটনা, সেটাও ভগবানের ইচ্ছারিত। নাহলে কীভাবে 142 যাত্রীর মধ্যে একজন কি বেঁচে যায়? আবার একজনের ফ্লাইট মাত্র সামান্য কিছু সময় দেরি হওয়ার কারণে উনি বেঁচে যায়। যে যাত্রী উনি অনেক রিকোয়েস্ট করেছিলেন যে দেখেন আমার চাকরি হারাতে হতে পারে, আমার ফ্লাইটের টাকা মিস হবে, আমাকে দয়া করে দিয়ে দিন। না, মাত্র কিছু সময় আগে চেকিং বন্ধ হয়ে গেছে, ওনারা আর ওনাকে দেন। তো ভগবান তো ওনার কোনো অথবা স্বীকৃতি ছিল, ভগবান ওনাকে চাচ্ছেন বাঁচাতে, ভগবান ওনাকে বাঁচিয়ে দিলেন, ওনাকে বাঁচাতে। এই জন্য ভগবান ওনাকে রাস্তার মধ্যে যানজট দিয়ে বাঁচিয়ে দিলেন। তো রাখে হরি মারে কে, তুমি তো রাখিবে জানি কে তারে মারিতে পারো, তুমি তো মারিবে জানি কে তারে রাখিতে পারে, তোর ইচ্ছা বর্তিব। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা এই ত্রিভুবন উনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো এমন নয় যে ভগবান আমাদেরকে কষ্ট দিবেন, আমাদের কোনো দোষ থাকবে না, দোষ ছাড়াই উনি আমাদেরকে কষ্ট দিবেন, দুঃখ দিবেন। সেটা আমাদেরকে প্রত্যেককেই আমাদের নিজের নিজ কর্মফল ভোগ করতে হবে। তবে ভগবান সেটা শরণা দিয়েছে যে তোমরা যদি আমার শরণাপন্ন হও, অতি দুরাচারী ব্যক্তি যদি আমার শরণ গ্রহণ করে, তথাপি তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তৎক্ষণাৎ আমি তাকে সাধু বলে পরিগণিত করি। যদি কেউ অনেক বেশি পাপীও হয়ে থাকে, আগে অনেক পাপও করে থাকে, যদি সে তৎক্ষণাৎ ভক্তি জীবন শুরু করে, ভগবানের সমস্ত আইন পালন করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাহলে তার বিগত পাপগুলো ভগবান নষ্ট করে দিয়ে দেন। কিন্তু সেটা নয় যে সে আবার এই ভগবানের পথে আসছে, আবার পাপ কাজ করবে, তাকে ভগবান মাফ করে দিবেন, সেটা নয়। তাকে অবশ্যই প্রতিজ্ঞা করতে হবে যে আর সে পাপ কাজ করবে না, অতীতের পাপ কর্মগুলোর জন্য তাকে অনুতপ্ত হতে হবে। এই জন্য ভক্তি জীবন অনেক 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 মঙ্গলময় একটা পদ আমাদের জীবনের জন্য, যেটা আমাদের জীবনের মেন উদ্দেশ্য। অবশ্যই আমাদেরকে সেটা যথাযথভাবে পালন করতে হবে। করি ভগবানের নাম করি, তাহলে আমরা কিন্তু বড় বড় বিপদ থেকে ভগবান আমাদেরকে অবশ্যই রক্ষা করবে। এই যে এসপি পলাশ সাহা মারা গেল, উনি যদি গীতার জ্ঞান জানতো, তাহলে কিন্তু উনি এই আত্মহত্যার পথ বেছে নিত না, উনি হতাশা থেকে অবশ্যই মুক্ত হতো। এই জন্য ভক্তি আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হতাশা, দুঃখ, কষ্ট এগুলো আমাদের জীবনে আসবে, কিন্তু আমরা যদি কৃষ্ণের শরণাগত হই, কৃষ্ণ নাম করি, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করি, ভগবানের আদেশ নির্দেশ জীবনে পালন করি, তাহলে ভগবান দেখা যাবে যে আমরা মারা যাচ্ছি, ডুবে যাচ্ছি, তারপর ভগবান আমাদেরকে সেই কষ্টের মুহূর্তটাতে ভগবান আমাদেরকে তুলে ধরবে। সেটাই হচ্ছে ভগবানের কৃপা ভক্তদের প্রতি। ভগবান বলছেন নম ভক্তের প্রণশ্যান্তি, আমার ভক্তের কোনো বিনাশ নেই,
আমার ভক্তের কখনো বিনাশ হবে না। অর্জুন, তুমি সেটা দীপ্ত কণ্ঠে ঘোষণা করো। ভগবানের ভক্তে ভগবান কষ্ট সহ্য করতে পারেন না। ভগবানের সন্তান সবাই এই পৃথিবীতে, কিন্তু যে সন্তান ভগবানের আদেশ পালন করে না তাদের প্রতি ভগবান নিষ্ঠুর আচরণ করে, সেটা সত্য কথা। না হলে তো স্বর্গ নরক এগুলো কিছুই থাকতো না। যেমন দেখা যায় আমরা এমনিতেই দেখতে পারি যে মা বাবার কথা সন্তান শুনে না, ওনাকে তেজ্যপুত্র করে দেয়, যে কাগজপত্রে লিখে দেয় যে তাকে আমি তেজ্যপুত্র করে দিলাম, আজ থেকে সে আমার সন্তান না, সে আমার কোনো সম্পত্তি পাবে না। কখন একজন সন্তানকে মা বাবা তেজ্যপুত্র করে ত্যাগ করে দেয়? যখন সে কথা শুনে না, আদেশ পালন করে না, সমাজে উৎপাত সৃষ্টি করে, তখন তাকে ত্যাগ করতে বাধ্য। ঠিক তদ্রূপ আমরা সবাই ভগবানের সন্তান, সবার প্রতি ভগবানের দরদ রয়েছে, ভালোবাসা রয়েছে। তারপরেও ভগবান যখন দেখেন যে ভগবানকে অমান্য করতেছে, সমাজে উৎপাত সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, একসময় ভগবান তাদেরকে কঠিন শাস্তি দেয়। মৃত্যুর পরও তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করে। তো আমি জানি না, ভগবান সবার কর্মফল জানেন। সেই বিমান যাত্রীদের কর্মফল সেটা ভগবান জানেন, তাদের পূর্বকর্ম কী। অনেকে 3টা শিশু সন্তান ছিল, 2 ভাই জমজ আর একটা বোন। অনেকে বলতেছে গীতা তো পড়ে নাই, তো ওরা তো নিষ্পাপ ছিল। জন্মের সময় মানুষ তাদের কর্মফল নিয়ে জন্মায়, সেই জন্মান্তর বাস সম্পর্কে জানতে হবে। অনেকে এইরকম মন্তব্য করে, কিন্তু প্রত্যেকেরই আমাদের পূর্বজন্মের কর্মফল রয়েছে, সেই কর্মফল নিয়ে আমরা জন্মগ্রহণ করি। কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, কেউ একটা বস্তিতে জন্মায়। কেন সেরকমটা হয়? সেটা কারণ হচ্ছে গিয়ে সবারই কর্মফল নিয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই আমরা আজকে যে কর্ম করতেছি সেটার বীজ আমরা রোপণ করতেছি, অবশ্যই সেটার ফল উৎপন্ন হবে। তাই আমাদেরকে অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো ভুলে যেতে হবে। ভগবানের যে আদেশ আইন রয়েছে সেগুলো জীবনে পালন করতে হবে, অন্যদেরকেও সেগুলো পালন করতে উৎসাহিত করতে হবে। আত্মীয় স্বজনের প্রতি প্রকৃত ভালোবাসা একটা মুরগি কেটে প্রতিদিন কতটা ডিম সিদ্ধ দিয়ে সন্তানকে টেসে টেসে খাওয়ানো, সেটা নয়। তাদের প্রতি সত্যিকারের ভালোবাসা হচ্ছে তাদেরকে কৃষ্ণের দিকে ধাবিত করা, সেটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা আত্মীয় স্বজনদের প্রতি। তা না হলে সেগুলো মেকি ভালোবাসা, সেগুলা সেই ভালোবাসা আপনার আত্মীয় স্বজনদেরকে আরও নরকের দিকে ঠেলে দিচ্ছে। ভগবান গীতায় বলেছেন শীত উষ্ণ সুখ দুঃখ এগুলা শীত আর গ্রীষ্ম ঋতুর মতো জীবনে গমনাগমন, এগুলো অবশ্যই আসবে। তারপরে আমাদের কী করতে হবে? এগুলোদেরকে সাথে নিয়ে আমাদের ভগবানের আরাধনা করতে হবে। পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবী স্বয়ং ভগবানের পিসি ছিলেন, তারপরে ওনার জীবনে কত দুঃখ কষ্ট ছিল। ভক্ত হলে যে আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবে না সেটা না, কিন্তু আপনি যদি সত্যিকারের ভগবানের আদেশ পালন করেন, ভগবানকে সন্তুষ্ট করার জন্য সেবা করেন, তাহলে কিন্তু দেখবেন যে ভগবান আপনার সাথে আছেন। ভগবান আপনার বিপদ থাকলেও ভগবান আপনাকে বিপদে সাহায্য করতে পারেন, সেটা আপনি উপলব্ধি করতে পারেন। সেই বড় বড় বিপদকেও আপনি জয় করতে পারেন। তাই আমাদের সবারই উচিত ভগবানের নাম করা। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কৃষ্ণ ভাবনান্বিত। এই যখন আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব, তখন কৃষ্ণকেই স্মরণ হবে। তখন আমরা কৃষ্ণকে নিয়ে চিন্তা করলাম, কৃষ্ণ ভাবনায় থাকলাম, মনে অন্য দুশ্চিন্তা আসলো না, হতাশা আসলো না। তখন আমরা হৃদয়ে সুখ অনুভব করবো, শান্তি অনুভব করবো। এজন্য ভগবান বলেছেন শান্তি সূত্র হচ্ছে কি ভগবানকে স্মরণ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, জপ করা, ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের সেবা করা। তাই আমরা জীবনে যদি সুখী হতে চাই, শান্তি পেতে চাই, ভগবানকে বাদ দিয়ে না, পজিশনের পেছনে ছুটে না, বড় বড় পজিশনের পেছনে ছুটে কিছুই লাভ হবে না। চাইয়ের সাথে সমস্ত পজিশন, সমস্ত কিছু একসময় সত্যি মিশে যায়। আমরা 1 সেকেন্ড আগেও সেটা উপলব্ধি করতে পারবো না। দেহের সৌন্দর্য সব কিছু মিশে যাবে। আমরা সব কিছু এগুলো দেখি, শুনি, তারপরেও এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে যেন বেরিয়ে যায়। এগুলো তেমন আমরা পাত্তা দিতে চাই না। কিন্তু না, অন্যের মৃত্যু দেখেও আমরা নিজের মৃত্যু নিয়ে ভাবি না।
যে আসলে আমিও তো দিন দিন মৃত্যুর দিকে এগুচ্ছি। আমাদের এগুলো ভাবতে হবে। এই ভাবার জন্যই মনুষ্য জীবন, এই মানব জীবন। পশুরা সেটা চিন্তা করতে পারে না। তো আমরা এই মনুষ্য জীবন লাভ করে যদি কুকুর শুকুরের মতন আমরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে থাকি আর শুধু নিজের পজিশন বৃদ্ধির জন্য সংগ্রাম করি, নিজে আরও ভালো খাবো, ভালো ঘুমাবো, তার জন্য সংগ্রাম করি, আর সেটা তো মানব জীবন হলো না। এর জন্য আমাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এজন্যও শাস্তি ভোগ করতে হবে, মৃত্যুর পরেও আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তাই আমরা যদি নিজেদেরকেই বাঁচাতে চাই, শান্তি লাভ করতে চাই, সুখী হতে চাই, নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই ভগবানের আদেশ নির্দেশ অনুসারে আমাদের জীবন পরিচালনা করতে হবে। হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ। ভালো থাকবেন।